নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আধ্যাত্মিক চ্যানেল গীতার আলোচনাতে। মানুষের জীবনে সুখ, দুঃখ, সংগ্রাম, আশা ও হতাশার মধ্যে দিয়ে আমরা প্রতিদিন পথ চলি। এই পথ চলার মাঝে অনেক সময় আমরা বুঝতে পারি না কোন কাজটি সঠিক আর কোন কাজটি ভুল। বিশেষ করে এই কলিযুগে মানুষ নানা প্রলোভন, লোভ, রাগ, হিংসা ও অহংকারের মধ্যে আটকে পড়ে যায়। তখন মনে প্রশ্ন জাগে, এই যুগের সবচেয়ে বড় পাপ আসলে কি? ভগবদ্গীতা আমাদের সেই প্রশ্নের গভীর উত্তর দেয়। আজকের এই আলোচনায় আমরা গীতার শিক্ষার আলোকে বোঝার চেষ্টা করব কলিযুগে মানুষের সবচেয়ে বড় পাপ কি এবং কেন মানুষ সেই পাপে জড়িয়ে পড়ে। একই সঙ্গে আমরা জানার চেষ্টা করব কিভাবে সেই পাপ থেকে দূরে থেকে জীবনে শান্তি ও সত্যের পথে চলা যায়। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার মন থাকে নির্মল ও পবিত্র, কিন্তু ধীরে ধীরে সংসারের নানা প্রভাব তার মনকে আচ্ছন্ন করে ফেলে। লোভ, ক্রোধ, মোহ, মায়া, অহংকার এই সব কিছু মানুষের ভেতরে জন্ম নিতে শুরু করে। গীতা আমাদের বলে, মানুষের প্রকৃত শত্রু বাইরে নয়, মানুষের আসল শত্রু তার নিজের ভেতরেই বাস করে। যখন মানুষ নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারে না, তখনই সে পাপের পথে এগিয়ে যায়। কলিযুগকে বলা হয় অশান্তির যুগ। এই যুগে সত্য কমে যায়, মিথ্যা বাড়ে, ধর্ম দুর্বল হয়ে পড়ে এবং মানুষ স্বার্থপর হয়ে ওঠে। কিন্তু গীতা আমাদের শেখায় যে যুগ যেমনই হোক, সত্য কখনো নষ্ট হয় না। মানুষের ভেতরে যদি সত্য ও ধর্মের আলো থাকে, তাহলে সে অন্ধকারের মাঝেও পথ খুঁজে নিতে পারে। কলিযুগে সবচেয়ে বড় পাপ সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে পাপ আসলে কি। সাধারণভাবে আমরা মনে করি চুরি করা, মিথ্যা বলা, কাউকে কষ্ট দেওয়া এসবই পাপ। অবশ্যই এগুলো পাপের অন্তর্ভুক্ত, কিন্তু গীতার দৃষ্টিতে পাপের অর্থ আরও গভীর। গীতা বলে, মানুষ যখন নিজের সত্য স্বভাবকে ভুলে যায়, নিজের আত্মাকে ভুলে যায় এবং ঈশ্বরকে ভুলে যায়, তখনই আসল পাপের শুরু হয়। মানুষের জীবন শুধু ভোগের জন্য নয়, এই জীবন একটি বড় শিক্ষা। এই জীবনের মাধ্যমে মানুষ নিজের প্রকৃত পরিচয় খুঁজে পায়, কিন্তু কলিযুগে মানুষ সেই সত্যকে ভুলে যায়। সে ভাবে অর্থই সব, ক্ষমতাই সব, নামই সব। তখন সে অন্যকে ঠকায়, অন্যের ক্ষতি করে এবং নিজের স্বার্থের জন্য সব কিছু করতে প্রস্তুত হয়ে যায়। গীতা আমাদের বলে, মানুষের মন তিনটি গুণ দ্বারা প্রভাবিত হয়: সত্য, রজ ও তম। যখন মানুষের মনে সত্য গুণ বেশি থাকে, তখন সে শান্ত, সত্যবাদী ও সহানুভূতিশীল হয়। কিন্তু যখন রজগুণ ও তমগুণ বেড়ে যায়, তখন মানুষের মনে লোভ, ক্রোধ, হিংসা ও অহংকার জন্ম নিতে শুরু করে। কলিযুগে মানুষের মন বেশিরভাগ সময় রজগুণ ও তমগুণের প্রভাবে থাকে, তাই মানুষ সহজেই পাপের দিকে ঝুঁকে পড়ে। এই যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে চায় না। তার মন সবসময় বাইরের জগতের দিকে ছুটে চলে। সে নতুন নতুন জিনিস চায়, আরও অর্থ চায়, আরও সম্মান চায়, কিন্তু এই চাওয়ার শেষ নেই। যতই সে পায়, ততই তার অভাবের অনুভূতি বাড়তে থাকে। এই অশেষ চাওয়াই মানুষকে ধীরে ধীরে পাপের দিকে নিয়ে যায়। গীতা আমাদের শেখায় যে মানুষের আসল শক্তি তার আত্মজ্ঞান। যে মানুষ নিজের আত্মাকে চিনতে পারে, সে কখনো অন্যায়ের পথে যায় না, কারণ সে জানে প্রতিটি প্রাণীর ভেতরেই একই পরমাত্মা বিরাজমান। তাই সে কাউকে কষ্ট দিতে পারে না, সে কাউকে প্রতারণা করতে পারে না। কিন্তু যখন মানুষ এই সত্যকে ভুলে যায়, তখন সে অন্যকে কষ্ট দিতে দ্বিধা করে না। কলিযুগে সবচেয়ে বড় পাপ হলো ঈশ্বরকে ভুলে যাওয়া এবং নিজের ধর্মকে ভুলে যাওয়া। যখন মানুষ ঈশ্বরকে ভুলে যায়, তখন তার মনে আর কোনো ভয় বা লজ্জা থাকে না। তখন সে মনে করে তার কাজের জন্য তাকে কাউকে জবাব দিতে হবে না। এই ভাবনাই তাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যায়। গীতায় বলা হয়েছে, মানুষের মনই তার বন্ধু, আবার তার মনই তার শত্রু। যদি মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে জীবনের সব বাধা অতিক্রম করতে পারে। কিন্তু যদি মন তাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সে পাপের জালে আটকে পড়ে। কলিযুগে মানুষ প্রায়ই অন্যের সাফল্য দেখে হিংসা করে। সে ভাবে, কেন অন্য মানুষ সুখী আর সে নয়? এই হিংসা ধীরে ধীরে তার মনকে বিষাক্ত করে তোলে।
সে অন্যের ক্ষতি করতে চায়, অন্যকে নিচে নামাতে চায়। কিন্তু গীতা আমাদের শেখায় অন্যের সাফল্যে আনন্দিত হতে শিখতে হবে, কারণ প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা। আরেকটি বড় সমস্যা হলো অহংকার। কলিযুগে মানুষ যখন একটু অর্থ, ক্ষমতা বা সম্মান পায়, তখন সে মনে করে সে অন্যদের চেয়ে বড়। সে নিজের সাফল্যের জন্য ঈশ্বরকে ভুলে যায় এবং ভাবে সবকিছু সে নিজের শক্তিতে অর্জন করেছে। এই অহংকারই মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। গীতা আমাদের বলে, অহংকার মানুষের জ্ঞানকে অন্ধ করে দেয়। তখন সে সঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারে না। সে এমন অনেক কাজ করে ফেলে যার ফল তাকে পরে ভোগ করতে হয়। কলিযুগে আরেকটি বড় পাপ হলো অন্যের দুঃখের প্রতি উদাসীন হয়ে যাওয়া। আজকের যুগে আমরা দেখি অনেক মানুষ কষ্টে আছে, অনেক মানুষ দুঃখে আছে, কিন্তু অনেক সময় আমরা সেসব দেখেও না দেখার ভান করি। আমরা ভাবি এটা আমাদের সমস্যা নয়, কিন্তু গীতা আমাদের শেখায় দয়া ও করুণা মানুষের সবচেয়ে বড় গুণ। যে মানুষের হৃদয়ে দয়া নেই, সে কখনো সত্যিকারের সুখ পেতে পারে না, কারণ তার মন সব সময় কঠিন ও অশান্ত থাকে। কিন্তু যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে, অন্যকে সাহায্য করতে চায়, তার হৃদয়ে ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। কলিযুগে মানুষ অনেক সময় সত্যকে ছেড়ে মিথ্যার পথে চলে যায়, কারণ সে মনে করে মিথ্যা বললে হয়তো সে দ্রুত লাভ করতে পারবে। কিন্তু গীতা আমাদের শেখায় মিথ্যার উপর দাঁড়ানো সাফল্য কখনো স্থায়ী হয় না। সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষকে শান্তি দেয়। মানুষ যখন নিজের স্বার্থের জন্য অন্যকে প্রতারণা করে, তখন সে শুধু অন্যের ক্ষতি করে না, নিজের মনকেও কলুষিত করে। সেই পাপের ছাপ তার মনে থেকে যায়। তাই গীতা আমাদের শেখায় সব সময় সততার পথে থাকতে। কলিযুগে মানুষ প্রায়ই নিজের দায়িত্ব থেকে পালাতে চায়, সে সহজ পথ খোঁজে। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করাই মানুষের ধর্ম। যে মানুষ নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে, সে কখনো সত্যিকারের পাপের পথে যায় না। জীবনের পথে অনেক সময় কঠিন পরিস্থিতি আসে, তখন অনেক মানুষ হতাশ হয়ে পড়ে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু গীতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতি একটি শিক্ষা। সেই শিক্ষা গ্রহণ করতে পারলে মানুষ আরও শক্তিশালী হয়ে ওঠে। কলিযুগে মানুষের মন অনেক সময় ভয়ে ভরে থাকে। সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, ব্যর্থতার ভয় পায়। এই ভয় তাকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় যে ভয়কে জয় করতে হলে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। যে মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, সে কখনো একা নয়। তার জীবনে যতই সমস্যা আসুক, সে জানে ঈশ্বর তার সঙ্গে আছেন। এই বিশ্বাসই তাকে শক্তি দেয়। মানুষ যখন ঈশ্বরকে স্মরণ করে, নিজের মনকে শান্ত রাখে এবং অন্যের কল্যাণ কামনা করে, তখন তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। তার মন পরিষ্কার হয়, তার চিন্তা ইতিবাচক হয় এবং সে সত্যের পথে চলতে শুরু করে। কলিযুগে পাপ থেকে মুক্ত থাকার সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং ঈশ্বরের স্মরণে থাকা। যখন মানুষ প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করে, গীতার শিক্ষা পড়ে এবং নিজের কাজ সততার সঙ্গে করে, তখন তার জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে। মানুষ যখন ধীরে ধীরে ঈশ্বরকে ভুলে যায়, তখন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শুধুই নিজের স্বার্থ। সেভাবে তার সুখই সবচেয়ে বড় বিষয়, তার লাভই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই চিন্তাভাবনাই তাকে অজান্তেই পাপের দিকে ঠেলে দেয়। কারণ যখন মানুষ শুধুই নিজের কথা ভাবে, তখন সে অন্যের কষ্টকে গুরুত্ব দেয় না, সে অন্যের অনুভূতিকে অবহেলা করে। এই স্বার্থপরতা কলিযুগের অন্যতম বড় অন্ধকার। ভগবদ্গীতা আমাদের শেখায় যে এই পৃথিবীতে আমরা কেউই একা নই। প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ, প্রত্যেক জীব এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ। সেই বন্ধনের নামই হল পরমাত্মার উপস্থিতি। যখন মানুষ এই সত্যকে উপলব্ধি করে, তখন তার মনে করুণা জন্মায়। তখন সে বুঝতে পারে অন্যকে কষ্ট দেওয়া মানে নিজেকেই কষ্ট দেওয়া। কলিযুগে মানুষের আরেকটি বড় দুর্বলতা হল অসহিষ্ণুতা। মানুষ খুব সহজেই রাগ করে, খুব সহজেই আঘাত পায়, আবার খুব সহজেই অন্যকে আঘাত দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় ধৈর্য ও সহিষ্ণুতা মানুষের অন্যতম বড় শক্তি। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অনেক বড় বিপদ থেকেও নিজেকে রক্ষা করতে পারে। রাগ মানুষের মনকে অন্ধ করে দেয়।
যখন কেউ রাগের বশে কাজ করে তখন সে বুঝতে পারে না সে কি করছে। পরে যখন তার রাগ কমে যায় তখন সে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তখন অনেক সময় দেরি হয়ে যায়। তাই গীতা আমাদের সতর্ক করে দেয়, রাগকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সেই রাগই মানুষকে পাপের পথে নিয়ে যায়। কলিযুগে মানুষের জীবনে প্রতিযোগিতা খুব বেশি। সবাই চায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে। এই প্রতিযোগিতা অনেক সময় মানুষকে কঠোর করে তোলে। সে ভাবে জিততেই হবে, যেভাবেই হোক জিততেই হবে। তখন সে সত্য ও ন্যায়ের পথ ছেড়ে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায়, প্রকৃত জয় সেই জয় যেখানে অন্যের ক্ষতি হয় না। মানুষ যখন নিজের সাফল্যের জন্য অন্যকে ঠকায় তখন সে হয়তো কিছু সময়ের জন্য লাভ পায়, কিন্তু তার মনে কখনো শান্তি আসে না, কারণ তার অন্তরের ভেতরে সবসময় একটি অপরাধ বোধ কাজ করতে থাকে। সেই অপরাধ বোধ তাকে ধীরে ধীরে অশান্ত করে তোলে। গীতা আমাদের শেখায় যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার চরিত্র। অর্থ বা ক্ষমতা সাময়িক, কিন্তু চরিত্র চিরস্থায়ী। যে মানুষ নিজের চরিত্রকে শক্ত করে গড়ে তুলতে পারে সে যে কোনো পরিস্থিতিতে সঠিক পথ বেছে নিতে পারে। কলিযুগে মানুষ প্রায়ই অন্যকে বিচার করতে ভালোবাসে। সে অন্যের ভুল নিয়ে কথা বলে, অন্যের সমালোচনা করে, কিন্তু নিজের ভুলগুলো দেখতে চায় না। গীতা আমাদের শেখায় নিজের দিকে তাকাতে, নিজের ভুলকে স্বীকার করতে। কারণ যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে নিজেকে পরিবর্তন করতে পারে। অন্যের সমালোচনা করা খুব সহজ, কিন্তু নিজের ভেতরের অন্ধকারকে স্বীকার করা খুব কঠিন। তবুও গীতা আমাদের সেই কঠিন পথেই চলতে শেখায়। কারণ সত্যিকারের উন্নতি তখনই সম্ভব যখন মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করে। কলিযুগে মানুষের আরেকটি বড় সমস্যা হলো অতিরিক্ত আসক্তি। মানুষ অর্থের প্রতি আসক্ত হয়, সম্পর্কের প্রতি আসক্ত হয়, নাম ও খ্যাতির প্রতি আসক্ত হয়। এই আসক্তি ধীরে ধীরে তার মনকে বন্দী করে ফেলে। তখন সে সেই জিনিসগুলো ছাড়া নিজেকে অসহায় মনে করে। কিন্তু গীতা আমাদের শেখায় যে আসক্তি নয়, কর্তব্যই হওয়া উচিত মানুষের জীবনের মূল লক্ষ্য। যে মানুষ নিজের কর্তব্যকে গুরুত্ব দেয় সে নিজের কাজ সঠিকভাবে করতে পারে। সে ফলের চিন্তা করে না, সে জানে তার কাজই তার ধর্ম। এই ভাবনা মানুষকে পাপের পথ থেকে দূরে রাখে। কলিযুগে মানুষ প্রায়ই ভুলে যায় যে এই পৃথিবীতে সব কিছুই অস্থায়ী। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু মানুষ যখন এই অস্থায়ী জিনিসগুলোকে চিরস্থায়ী মনে করে তখনই তার জীবনে সমস্যা শুরু হয়। সে সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে, আর সেই চেষ্টাই তাকে কষ্ট দেয়। গীতা আমাদের শেখায় যে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, সব কিছু পরিবর্তনশীল। এই সত্য যদি মানুষ বুঝতে পারে তাহলে তার মনে অহংকার কমে যায়, লোভ কমে যায় এবং সে সহজভাবে জীবনকে গ্রহণ করতে শেখে। কলিযুগে মানুষের মন খুব দ্রুত প্রভাবিত হয়। অন্য কেউ কিছু বললে, সমাজে কিছু ঘটলে বা কোথাও কিছু দেখলে মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু গীতা আমাদের শেখায় চিন্তা করতে, ধীরে সিদ্ধান্ত নিতে। কারণ অনেক সময় আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত মানুষকে ভুল পথে নিয়ে যায়। মানুষের জীবনে সত্যিকারের জ্ঞান তখনই আসে যখন সে ধৈর্যের সঙ্গে সব কিছু পর্যবেক্ষণ করতে শেখে, যখন সে বুঝতে শেখে কোন কাজটি তার জন্য সঠিক আর কোনটি নয়। কলিযুগে মানুষের আরেকটি বড় সমস্যা হলো তুলনা করা। মানুষ সব সময় নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে। সে ভাবে অন্যরা হয়তো বেশি সুখী, বেশি সফল। এই তুলনা তার মনে অসন্তোষ সৃষ্টি করে। কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করার কোনো প্রয়োজন নেই। যে মানুষ নিজের পথকে সম্মান করতে পারে সে নিজের জীবনে সন্তুষ্ট থাকতে পারে। সন্তুষ্টি মানুষের জীবনের এক অমূল্য সম্পদ। যে মানুষ সন্তুষ্ট থাকতে পারে তার মনে শান্তি থাকে, কিন্তু যে মানুষ সব সময় আরও বেশি চায় তার মনে কখনো শান্তি আসে না। কলিযুগে মানুষ প্রায়ই ভুলে যায় যে সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, মানুষের নিজের মনেই রয়েছে। যখন মন শান্ত থাকে তখন সামান্য জিনিসেও আনন্দ পাওয়া যায়, কিন্তু যখন মন অশান্ত থাকে তখন বড় সাফল্য আনন্দ দিতে পারে না। গীতা আমাদের শেখায় মনকে শান্ত রাখার জন্য নিয়মিত ঈশ্বরের স্মরণ করা খুব গুরুত্বপূর্ণ। যখন মানুষ ঈশ্বরের নাম স্মরণ করে তখন তার মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। এই স্থির মনই মানুষকে সঠিক পথ দেখায়।
তখন সে বুঝতে পারে কোন কাজটি করা উচিত আর কোন কাজটি এড়িয়ে চলা উচিত। কলিযুগে পাপ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় শক্তি হল সচেতনতা। মানুষ যদি সচেতনভাবে নিজের কাজগুলো পর্যবেক্ষণ করে, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাহলে সে ধীরে ধীরে নিজের জীবনে পরিবর্তন আনতে পারে। গীতা আমাদের শেখায় মানুষ কখনো সম্পূর্ণ নিখুঁত নয়। ভুল সবাই করে, কিন্তু যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয় সেই মানুষই ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যায়। মানুষ যদি প্রতিদিন একটু সময় নিজের মনকে প্রশ্ন করে, আজ আমি কি করেছি, আমার কাজ কি অন্যের উপকার করেছে না ক্ষতি করেছে, তাহলে সে নিজের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারে। মানুষের জীবনে যখন আধ্যাত্মিকতার আলো কমে যায়, তখন ধীরে ধীরে তার মন অস্থির হয়ে ওঠে। এই অস্থির মনই তাকে নানা ভুল পথে নিয়ে যায়। কলিযুগের অন্যতম বড় সমস্যা হল মানুষের মন সব সময় বাইরের জিনিসের দিকে ছুটে চলে। সে কখনো থেমে নিজের ভেতরের দিকে তাকাতে চায় না। অথচ গীতার শিক্ষা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনের প্রকৃত শান্তি বাইরের জগতে নয়, তার নিজের অন্তরের মধ্যেই রয়েছে। মানুষ যখন নিজের অন্তরের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলে, তখন সে নিজের প্রকৃত পরিচয়ও ভুলে যায়। সে শুধু নিজের শরীরকে সত্য মনে করতে শুরু করে, নিজের আত্মাকে নয়। কিন্তু গীতা আমাদের শেখায় মানুষের প্রকৃত পরিচয় তার শরীর নয়, তার আত্মা। এই আত্মা চিরন্তন, অমর এবং পবিত্র। যখন মানুষ এই সত্যকে উপলব্ধি করতে পারে, তখন তার জীবন সম্পূর্ণ বদলে যায়। কলিযুগে মানুষ প্রায়ই এমন অনেক কাজ করে যা তার নিজের মনকে অশান্ত করে তোলে। সে মিথ্যা বলে, প্রতারণা করে, অন্যের ক্ষতি করে, কিন্তু পরে সেই কাজের জন্য তার নিজের মনেই অস্বস্তি জন্মায়। কারণ মানুষের অন্তরের গভীরে একটি কণ্ঠস্বর সব সময় সত্যের কথা বলে। সেই কণ্ঠস্বরই হল মানুষের বিবেক। যখন মানুষ বারবার নিজের বিবেকের বিরুদ্ধে কাজ করে, তখন ধীরে ধীরে তার মন কঠিন হয়ে যায়। সে আর নিজের ভুলকে ভুল বলে মনে করে না। এটাই কলিযুগের এক ভয়ঙ্কর সত্য। মানুষ যখন ভুলকে স্বাভাবিক মনে করতে শুরু করে, তখন সমাজে অন্ধকার বাড়তে থাকে। গীতা আমাদের শেখায় যে সত্যিকারের ধর্ম হল এমনভাবে জীবনযাপন করা যাতে আমাদের কাজ অন্যের উপকারে আসে। ধর্ম শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করা নয়, ধর্ম হল প্রতিদিনের জীবনে সত্য, দয়া ও সততার চর্চা করা। যখন মানুষ এই মূল্যবোধগুলোকে ভুলে যায়, তখন তার জীবনে পাপ প্রবেশ করতে শুরু করে। কলিযুগে অনেক মানুষ মনে করে যে বুদ্ধি দিয়ে সব কিছু জয় করা যায়। তারা ভাবে কৌশল, চালাকি বা ধূর্ততার মাধ্যমে তারা জীবনে সফল হতে পারবে। কিন্তু গীতা আমাদের শেখায় সত্যিকারের বুদ্ধি সেই বুদ্ধি যা মানুষকে সৎ পথে চালিত করে। যে বুদ্ধি অন্যকে ঠকানোর শিক্ষা দেয়, সেই বুদ্ধি আসলে অজ্ঞতারই আর এক রূপ। মানুষ যখন অজ্ঞতার অন্ধকারে ডুবে যায়, তখন সে বুঝতে পারে না কোন কাজ তাকে উন্নতির দিকে নিয়ে যাবে আর কোন কাজ তাকে পতনের দিকে ঠেলে দেবে। তাই গীতা আমাদের জ্ঞান অর্জনের গুরুত্বের কথা বলে। কিন্তু এই জ্ঞান শুধু বইয়ের জ্ঞান নয়, এই জ্ঞান হল আত্মজ্ঞান, নিজের ভেতরের সত্যকে জানার জ্ঞান। কলিযুগে মানুষের আরেকটি বড় পাপ হল কৃতজ্ঞতা ভুলে যাওয়া। মানুষ যখন কিছু অর্জন করে, তখন সে মনে করে সব কিছু তার নিজের শক্তিতে হয়েছে। সে ভুলে যায় তার জীবনে অনেক মানুষের অবদান রয়েছে, তার পরিবার, তার শিক্ষক, তার বন্ধু এবং সবচেয়ে বড় কথা ঈশ্বরের কৃপা। কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে নম্র করে তোলে। যে মানুষ কৃতজ্ঞ হতে জানে, সে কখনো অহংকারী হতে পারে না। কিন্তু যে মানুষ সব কিছু নিজের কৃতিত্ব বলে মনে করে, তার মনে অহংকার জন্মায়, আর এই অহংকারই তাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যায়। গীতা আমাদের শেখায় নম্রতা মানুষের সবচেয়ে বড় অলংকার। যে মানুষ নম্র থাকে, সে সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে। সে নিজের ভুলকে স্বীকার করতে পারে এবং নিজেকে পরিবর্তন করতে পারে। কলিযুগে মানুষ প্রায়ই দ্রুত ফল পাওয়ার আশায় থাকে। সে ধৈর্য হারিয়ে ফেলে। সে চায় খুব কম সময়ে বড় সাফল্য পেতে। কিন্তু এই তাড়াহুড়ো অনেক সময় তাকে ভুল পথে নিয়ে যায়। কারণ দ্রুত লাভের আশায় মানুষ অনেক সময় অসৎ পথ বেছে নেয়। গীতা আমাদের শেখায় যে জীবনের সব কিছুই সময়ের সঙ্গে ঘটে। প্রকৃতির নিজস্ব একটি গতি রয়েছে, সেই গতিকে সম্মান করতে শিখতে হবে। যে মানুষ ধৈর্যের সঙ্গে নিজের কাজ করে, সে শেষ পর্যন্ত সফল হয়।
কলিযুগে মানুষের মনকে সবচেয়ে বেশি দুর্বল করে যে বিষয়টি তা হলো ভয়। মানুষ ভবিষ্যতের ভয়ে ভীত থাকে, ব্যর্থতার ভয়ে কাঁপতে থাকে। এই ভয় তাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। অনেক সময় ভয়ের কারণে মানুষ এমন কাজ করে যা পরে তাকে অনুতপ্ত করে। গীতা আমাদের শেখায় ভয়ের একমাত্র প্রতিকার হলো বিশ্বাস। যখন মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে তখন তার মনে সাহস জন্মায়। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি ঘটনাই কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। মানুষ যখন নিজের জীবনের প্রতিটি ঘটনাকে শিক্ষার চোখে দেখতে শেখে তখন তার মনে আর হতাশা থাকে না। তখন সে বুঝতে পারে যে প্রতিটি কঠিন পরিস্থিতি তাকে আরও শক্তিশালী করে তুলছে। কলিযুগে মানুষের আরেকটি বড় সমস্যা হলো অসন্তোষ। মানুষ যা পায় তাকে সন্তুষ্ট থাকতে পারে না, সে সব সময় আরও বেশি চায়। এই অশেষ চাওয়া তার মনকে অস্থির করে তোলে, সে কখনো শান্তি পায় না। গীতা আমাদের শেখায় সন্তুষ্টি হলো এক গভীর আধ্যাত্মিক শক্তি। যে মানুষ সন্তুষ্ট থাকতে পারে সে জীবনের ছোট ছোট আনন্দগুলো অনুভব করতে পারে। তার মন শান্ত থাকে এবং সে সহজভাবে জীবনকে গ্রহণ করতে পারে। মানুষ যখন নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হয় তখন তার মনে আনন্দ জন্মায়। সে বুঝতে পারে তার জীবনে অনেক আশীর্বাদ রয়েছে। এই উপলব্ধি তাকে আরও ইতিবাচক করে তোলে। কলিযুগে মানুষের সম্পর্কগুলো অনেক সময় দুর্বল হয়ে পড়ে। মানুষ একে অপরকে বুঝতে চায় না। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়। কিন্তু গীতা আমাদের শেখায় ক্ষমা করতে। ক্ষমা মানুষের হৃদয়কে হালকা করে দেয়। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে মুক্ত করতে পারে। কিন্তু যে মানুষ সব সময় রাগ ও প্রতিশোধের চিন্তা করে তার মন কখনো শান্তি পায় না। গীতা আমাদের আরও শেখায় যে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার মন। এই মনকে যদি আমরা ভালো চিন্তা দিয়ে ভর্তি রাখি তাহলে আমাদের জীবনও সুন্দর হয়ে ওঠে। কিন্তু যদি আমরা নেতিবাচক চিন্তা দিয়ে মনকে পূর্ণ করি তাহলে আমাদের জীবনও অশান্ত হয়ে যায়। কলিযুগে অনেক মানুষ আধ্যাত্মিকতার গুরুত্ব বুঝতে পারে না। তারা মনে করে আধ্যাত্মিকতা শুধু বৃদ্ধ বয়সে দরকার। কিন্তু গীতা আমাদের শেখায় আধ্যাত্মিকতা জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রয়োজন, কারণ এটি আমাদের মনকে সঠিক পথে পরিচালিত করে। যখন মানুষ প্রতিদিন কিছু সময় নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে তখন তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে। তার মন শান্ত হয়, তার চিন্তা পরিষ্কার হয় এবং সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন সে বুঝতে পারে যে সত্যিকারের সুখ অন্যকে সুখী করার মধ্যেই রয়েছে। যখন মানুষ অন্যের উপকার করার চেষ্টা করে তখন তার নিজের জীবনও আনন্দে ভরে ওঠে। এইভাবেই গীতার শিক্ষা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কলিযুগে পাপ থেকে বাঁচার একমাত্র উপায় হল নিজের মনকে শুদ্ধ করা এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখা। যে মানুষ সত্য, দয়া, নম্রতা এবং ভালোবাসাকে নিজের জীবনের অংশ করে নিতে পারে সে কখনো অন্ধকারের পথে হারিয়ে যায় না। তার জীবন ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। মানুষ যখন নিজের মনকে শান্ত করার চেষ্টা করে তখন সে বুঝতে পারে তার জীবনের অনেক সমস্যার মূল আসলে তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। অনেক সময় আমরা অন্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, কিন্তু নিজের ভুলগুলো দেখতে চাই না। অথচ গীতা আমাদের শেখায় নিজের দিকে তাকাতে, কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। কলিযুগে মানুষের জীবনের সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা যায় তা হলো মানসিক অশান্তি। মানুষ বাইরে থেকে যতই সফল হোক তার ভেতরের মন অনেক সময় শান্ত থাকে না। এই অশান্তির কারণ হলো মানুষের অতিরিক্ত প্রত্যাশা। সে সব কিছু নিজের মতো করে পেতে চায়, কিন্তু যখন তার ইচ্ছা পূরণ হয় না তখন সে হতাশ হয়ে পড়ে। গীতা আমাদের শেখায় প্রত্যাশা কমাতে। যখন মানুষ নিজের কাজকে কর্তব্য হিসেবে করে এবং ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয় না তখন তার মন অনেক হালকা থাকে। তখন সে ব্যর্থতাকেও সহজভাবে গ্রহণ করতে পারে, কারণ সে জানে তার কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে সুখ ও দুঃখ দুটোই আসবে, এটি প্রকৃতির নিয়ম। কিন্তু গীতা আমাদের শেখায় সুখে যেন আমরা অহংকারী না হই এবং দুঃখে যেন আমরা ভেঙে না পড়ি। যে মানুষ এই ভারসাম্য বজায় রাখতে পারে সে সত্যিকারের জ্ঞানী। কলিযুগে অনেক সময় মানুষ মনে করে যে ভালো মানুষ হয়ে লাভ নেই, কারণ সে দেখে অনেক অসৎ মানুষ দ্রুত সফল হয়ে যাচ্ছে। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত মূল্য শুধু সাময়িক সাফল্যে নয়,
প্রকৃত মূল্য হল মানুষের অন্তরের শান্তি এবং তার সৎকর্ম। যে মানুষ সত্য ও ন্যায়ের পথে থাকে তার মন সবসময় পরিষ্কার থাকে। সে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, কারণ তার মনে কোনো অপরাধ বোধ থাকে না। এই শান্তি আসল সুখ। গীতা আমাদের আরও শেখায় যে জীবনের প্রতিটি কাজ যদি আমরা ঈশ্বরের উদ্দেশ্যে করি তাহলে সেই কাজ পবিত্র হয়ে ওঠে। তখন আমাদের কাজ শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য হয় না, বরং তা হয়ে ওঠে এক ধরনের সাধনা। কলিযুগে মানুষ প্রায়ই নিজের জীবনকে অর্থহীন মনে করে। সে ভাবে তার জীবনের কোনো বিশেষ উদ্দেশ্য নেই। কিন্তু গীতা আমাদের শেখায় প্রতিটি মানুষের জীবনই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই একটি বিশেষ ভূমিকা রয়েছে এই পৃথিবীতে। যখন মানুষ নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায় তখন তার জীবনে নতুন শক্তি আসে। তখন সে বুঝতে পারে তার কাজের মাধ্যমে সে অন্য মানুষের জীবনেও আলো ছড়াতে পারে। মানুষের হৃদয়ে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। ভালোবাসা মানুষের মনকে কোমল করে তোলে। এটি মানুষের ভেতরের অন্ধকারকে দূর করে দেয়। গীতা আমাদের শেখায় যে ঈশ্বর সবসময় মানুষের হৃদয়ের ভেতরেই অবস্থান করেন। তাই যখন আমরা অন্যের প্রতি দয়া ও ভালোবাসা দেখাই তখন আসলে আমরা ঈশ্বরকেই সম্মান করি। কলিযুগে পাপ থেকে মুক্ত থাকার সবচেয়ে সহজ উপায় হল সচেতন জীবনযাপন করা। আমাদের প্রতিটি কাজের আগে একটু ভেবে দেখা উচিত এই কাজটি কি অন্যের উপকার করবে নাকি কারোর ক্ষতি করবে। এই ছোট্ট সচেতনতাই অনেক বড় ভুল থেকে আমাদের বাঁচাতে পারে। মানুষ যদি প্রতিদিন একটু সময় নিজের মনকে শান্ত করার জন্য ব্যয় করে, যেমন প্রার্থনা করা, ধ্যান করা বা গীতার শিক্ষা পড়া, তাহলে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। তার মন শক্তিশালী হয়ে ওঠে এবং সে সহজে ভুল পথে যায় না। গীতা আমাদের শেখায় যে প্রকৃত শক্তি বাহ্যিক ক্ষমতায় নয়, অন্তরের পবিত্রতায়। যে মানুষের মন পরিষ্কার তার মধ্যে এক অদ্ভুত শান্তি থাকে। সেই শান্তি অন্যদের মনেও প্রভাব ফেলে। কলিযুগে আমরা যদি নিজেদের জীবনকে গীতা শিক্ষার আলোতে পরিচালিত করতে পারি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠতে পারে। আমরা নিজেরাও শান্তি পাব এবং অন্যদের জীবনেও আনন্দ ছড়াতে পারব। মানুষের জীবনে অনেক সময় ভুল হয়, কিন্তু সেই ভুলই শেষ কথা নয়। যদি মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং সৎভাবে পরিবর্তনের চেষ্টা করে তাহলে সে আবার সঠিক পথে ফিরে আসতে পারে। গীতা আমাদের শেখায় যে ঈশ্বর কখনো কাউকে ত্যাগ করেন না। মানুষ যদি আন্তরিকভাবে ঈশ্বরের দিকে ফিরে আসে তাহলে ঈশ্বর তাকে সঠিক পথ দেখান। এই বিশ্বাসই মানুষের জীবনে আশা এনে দেয়। যখন মানুষ বুঝতে পারে যে সে একা নয় তখন তার সাহস বাড়ে। সে জীবনের কঠিন পথেও এগিয়ে যাওয়ার শক্তি পায়। কলিযুগের অন্ধকার যতই গভীর হোক না কেন, মানুষের ভেতরের আলো যদি জ্বলে থাকে তাহলে সেই অন্ধকার তাকে স্পর্শ করতে পারে না। সেই আলো হলো সত্য, দয়া, ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি ভক্তি। যে মানুষ এই গুণগুলোকে নিজের জীবনের অংশ করে নিতে পারে সে ধীরে ধীরে পাপের পথ থেকে দূরে সরে আসে। তার জীবন শান্তি, আনন্দ এবং সন্তুষ্টিতে ভরে ওঠে। গীতা আমাদের শেখায় যে জীবনের আসল উদ্দেশ্য শুধু নিজের সুখ খোঁজা নয়, বরং এমনভাবে জীবনযাপন করা যাতে আমাদের উপস্থিতি অন্যের জীবনেও আলো নিয়ে আসে। যখন মানুষ এই সত্যকে উপলব্ধি করে তখন তার জীবনের প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ হয়ে ওঠে। তখন সে বুঝতে পারে যে পৃথিবীতে তার আশা শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের উপকার করার জন্যেও। এইভাবেই গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে কলিযুগের সবচেয়ে বড় পাপ হল নিজের আত্মাকে ভুলে যাওয়া, ঈশ্বরকে ভুলে যাওয়া এবং অন্য মানুষের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলা। আর সবচেয়ে বড় পুণ্য হল সেই ভালোবাসাকে আবার নিজের হৃদয়ে ফিরিয়ে আনা। আউট্রো। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই আলোচনায় আমরা গীতার শিক্ষার আলোকে জানার চেষ্টা করলাম কলিযুগের সবচেয়ে বড় পাপ কী এবং কিভাবে আমরা সেই পাপ থেকে দূরে থাকতে পারি। যদি আমরা সত্য, দয়া, নম্রতা এবং ঈশ্বরের প্রতি ভক্তিকে আমাদের জীবনের অংশ করে নিতে পারি তাহলে এই কঠিন কলিযুগের মধ্যেও আমরা শান্তি ও আনন্দের পথ খুঁজে পেতে পারি। আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গীতার আলোচনাকে সমর্থন করবেন, ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং গীতার এই অমূল্য শিক্ষাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গীতার আলো আপনার জীবনের পথকে আলোকিত করে তুলুক। আবার দেখা হবে গীতার আলোচনার পরবর্তী পর্বে। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।